নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ এন্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল 8টা বাজছে। আজকে ছুটির দিন হলেও ও একটু ল্যাবে যাবে, ওর কাজ আছে। আর 2-3 দিন পরেই তো আমরা ইন্ডিয়া যাচ্ছি, তাই কাজগুলো তো আগেই সেরে রাখতে হবে। তাই সকালবেলা উঠেই ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও বানাই। প্রথমেই সব সবজিগুলো ভেজে নিতে হবে। এখানে আমি লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে আদা রসুনের পেস্ট দিলাম। এবার এটা আরেকটু নাড়িয়ে এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন দিয়ে আর একটু ভেজে নেব। তাতে টমেটো এবং বাদাম দিয়ে দিলাম। এবার চিড়েটা দিয়ে দেব। চিড়েটা ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। যদি জলে ভিজিয়ে রাখি তাহলে এটা একদম আঠা আঠা হয়ে যাবে। পোলাও প্রায় হয়ে এসেছে। এতে এবার একটু গরম মশলা আর ভাজা মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারেন। সবার শেষে চিনি, ঘি আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। জলদি 5 মিনিটে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। চলুন এবার এটা ওকে সার্ভ করে দিই। আজ রবিবার আর এই সামনের বৃহস্পতিবারই আমরা ইন্ডিয়া যাচ্ছি। প্রায় 1 বছর পরে বাড়ি যাচ্ছি, তো বাড়ি সবার জন্য কিছু না কিছু তো নিতেই হবে। তাই যখন টিকিট কেটেছিলাম 1 সপ্তাহ আগে, তখন থেকে কিছু কিছু গিফট অর্ডার দিয়ে রেখেছিলাম। আজকে সব একে একে পার্সেল আসছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার কিছু ফ্রেন্ডের বিয়ে ছিল, তখন তো যাওয়া হয়নি, তাই এখন গিয়ে দেখা করার ইচ্ছা আছে। আর এই গিফটগুলো তাদের জন্য। এগুলো হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট। আগের বছরে যখন বিয়েগুলোতে যেতে পারিনি, বাড়ি গিয়ে গিফট কিনে দিয়েছিলাম। এবারে ভাবলাম যখন গিফট দেবই, তখন এখান থেকেই কিনে নিয়ে যায়। আর অনেক ভেবেচিন্তে এই কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের গিফটগুলো নিয়েছি। আর এটা হচ্ছে কোরিয়ান কফি। এই বক্সের মধ্যে অনেকগুলো ছোট ছোট পাউচ আছে। আর এই দিকে আছে নুডলস আর জোজোবে ফল, যেটা কোরিয়ার ন্যাশনাল ফ্রুট। আর এখানে আছে কোরিয়ান সিট মাস্ক। ও কিছুদিন আগে 100টা সিট মাস্ক আমাকে গিফট করেছিল। আমি আরও 100টা অর্ডার করেছি। ওই 130-40টা মাস্ক নিয়ে যাব। এগুলো ফ্রেন্ড, রিলেটিভ, বাড়ির লোকজন সবার জন্য। এখানে দেখুন বিভিন্ন ধরনের সিট মাস্ক আছে। কোলাজেন, স্নেল, সিউইড, রোজ, রেড জিঞ্জার, লেমন, গ্রিন টি, বিভিন্ন রকম। আগে আমার কাছে যেগুলো আছে সেগুলো আবার আলাদা রকমের, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে যাব। চলুন এগুলো এখন রেখে দিই, আগে রান্নাটা সেরে ফেলি। আজকে ছুটির দিন বলে একটু মিক্স ফ্রাইড রাইস সঙ্গে কড়াই চিকেন করেছি। এই যে দেখুন এখানে ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। ও এখনো ল্যাব থেকে আসেনি, আমি সব এখন ঢেকে রাখবো। ও এলে খাওয়া দাওয়া করব। এমনিতে সানডে স্যাটারডেও ল্যাবে যায় না, কিন্তু এই বাড়ি যাচ্ছে বলে আগে থেকে কাজগুলো সেরে রাখছে। কারণ বাড়ি গিয়ে সবার সাথে গল্প করা, আর বাড়ি গিয়েও কিছু কিছু কাজ থাকে, তখন এখানকার অফিসিয়াল কাজগুলো হয়ে ওঠে না। আর এইদিকে দেখুন আমার কড়াই চিকেন প্রায় রেডি হয়ে গেছে। সবার শেষে একটু গরম মশলা, ধনেপাতা আর কস্তুরি মেথি দিয়ে নামিয়ে দেব। আর নামানোর পর একটুখানি ক্রিম দিয়ে দেব। আমার সব রান্নাই হয়ে গেছে। এখন এই রান্নাগুলো ঢেকে রাখবো। ও এলে খাওয়া দাওয়া শুরু করব। এই ছুটির দিনগুলোতেই একটু স্পাইসি এবং মশলাদার রান্না আমি করি। অন্যান্য সময় নর্মাল যেরকম খাবার হয় সেগুলোই করি। এই যে প্লেটে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেব। সত্যি আজকে দুপুরের মেনুটা একদম জমে যাবে। এই কড়াই চিকেন সাথে মিক্স ফ্রাইড রাইস, স্যালাড আর রায়তা। চলুন এগুলো এখন ঢাকা দিয়ে রাখি। ও বাড়ি চলে এসে খাবারগুলো গরম করে সার্ভ করে দিলাম। যা হয়েছে না, রেস্টুরেন্টকেও হার মানে। বাড়িতে যতই নানা রকম পদ রান্না করি না কেন, বাড়ি গিয়ে মায়ের হাতের রান্না সব সময় মিস করি। এখন মনে মনে শুধু দিন গুনছি কবে বাড়ি যাব আর মায়ের হাতে জমিয়ে রান্না খাবো। খাওয়া দাওয়ার পর একটা কাজ মনে পড়লো। ছোটবেলায় যেমন কুকিজ বিস্কুটের সুন্দর সুন্দর ডিব্বাগুলো
সুতোর কৌটো হয়ে যেত, সেই ঐতিহ্যটা আমিও বজায় রেখেছি। এটা একটা কুকিজের বক্স ছিল। এত সুন্দর বক্সটা কি ফেলে দেব? এটা আমার জুয়েলারি মেকিংয়ের জিনিসপত্র রেখেছি। আপনারা আমার আগের ভিডিও দেখে থাকলে জানবেন আমি অফ টাইমে ছোটোখাটো ক্রাফটিং করেই থাকি। সেরকমই কিছু জুয়েলারিও বানিয়েছি। তো 2-3টে জুয়েলারি কমপ্লিট হয়েছে। এই একটা তৈরি করেছিলাম কিন্তু সেটা কমপ্লিট করতে পারিনি, তো সেটাই কমপ্লিট করছি। বাড়ির সবার জন্য কেনা গিফট তো নিয়েই যাচ্ছি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে আমি যদি নিজের হাতে কিছু বানিয়ে দিতে পারি, তার মধ্যে একটা নিজস্বতা থাকে। আমি যে কটা জুয়েলারি বানিয়েছি সেই কটা আমার 2 বাড়ি দিদিদের জন্য। 2টো হার রেডি করেছি, একটা কুলো স্টাইলে আর একটা পলাশ ফুল দিয়ে, যেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এই দেখুন একটা চেরি ব্লজম স্টাইলের পেন্ডেন্ট রেডি করা আছে। এই পেন্ডেন্টের মালাটা এই কোরিয়ান বিটসগুলো দিয়ে তৈরি করছি। এই দেখুন পিঙ্ক কালারের বিটস দিয়ে কি সুন্দর মালা তৈরি করেছি। অন্যান্য নেকলেসের টার্সেলগুলো সুতো দিয়েই করেছি, এটা একটু অন্য টাইপের করলাম। এই পিঙ্ক বিটস আর সাথে পেন্ডেন্টটাও ব্লু আর পিঙ্কের কম্বিনেশনে। এবার এই নেকলেসের এক সাইডটা চামড়ি আর এক সাইডটা ক্ল হুক লাগিয়ে দিলাম, তাতে পরতে খুলতে সুবিধা হবে। এই দেখুন মালাটা রেডি হয়ে গেছে। এবার পেন্ডেন্টটা অ্যাটাচ করে দিই। এই দেখুন নেকলেসটাও রেডি হয়ে গেছে। আপনারাই কমেন্টে জানান কেমন হয়েছে নেকলেসটা। এখানে আমার 3টে নেকলেস আর একটা ক্লিপ তৈরি হয়ে গেছে। এই ইয়েলো ক্লিপটা আমার বাড়ির ছোট্ট বুড়ির জন্য। এগুলো পরে প্যাকিং করব, আগে আমাদের কিছু কেনাকাটি এখনো বাকি আছে, তাই জন্য শপিংয়ে বেরোবো। আজকে আমরা বিকাল হতে না হতেই বেরিয়ে পড়েছি। বেশিরভাগ কেনাকাটা আমরা অনলাইনেই করে ফেলেছি, কিন্তু ছোটোখাটো কিছু গিফট কেনা বাকি আছে, তাই জন্য শপিং মলে চলে এসেছি। প্রথমে এই ছোট্ট ইলেকট্রিক হ্যান্ড ফ্যানগুলো নিয়ে নিলাম। এগুলো ব্যাগে খুব অনায়াসে রাখা যাবে, আর এই গরমে এই হ্যান্ড ফ্যানগুলি খুবই কার্যকরী। একটা আমার জন্য নিয়ে নিলাম। আর এই ছোট ফ্যানগুলো আরও কয়েকটা নিয়ে নিলাম, আগের দিন নিয়ে গেছি। আর সাথে কিছু কোরিয়ান সুভেনিয়ার। এই দেখুন এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল হ্যান্ড ফ্যান। আর এইদিকে দেখুন আরও অন্যান্য কালারের ইলেকট্রিক ফ্যান আছে। আর বাড়ির ছোট্ট সদস্য আমাদের দীক্ষা, তার জন্য একটা কিউট পার্স নিতে বলেছে, সেটাও নিয়ে নিলাম। সাথে তার জন্য কিছু ক্লিপ, হেয়ার ব্যান্ডও নিলাম। এখানে যেমন বাচ্চাদের খুব সুন্দর কোরিয়ান ক্লিপ পাওয়া যায়, সেরকম বড়দেরও দেখুন স্টোনের কি সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছে। এরা বাচ্চা বড় সবাই পরতে পারবে, তাই কয়েকটা এরকম ক্লিপ, কাটার, হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম। বাড়ির ছোট্ট মেয়েদের জন্য তো নেওয়া হলো, কিন্তু বাড়ির যে ছোট সদস্য ছেলে আছে তার জন্য তো কিছু নিতে হবে। তো তার জন্যই কিছু ট্রান্সফরমার গাড়ি বা রোবট এগুলোই দেখছিলাম, তার মধ্যে একটা পছন্দ হলো। আর এইদিকে কিছু চকলেটও নিয়ে নিলাম। এটা হচ্ছে জেলি চকলেট। কোরিয়ান বাচ্চারা এই জেলি চকলেট খুব পছন্দ করে। আগেরবার আমি নিয়ে গিয়েছিলাম, সবার বেশ পছন্দ হয়েছে, বিশেষত বাচ্চাদের। তাই কিছু জেলি চকলেটও নিয়ে নিলাম, সঙ্গে কিছু মাল্টিভিটামিনস চকলেটও নিয়ে নিলাম, যেটা খেতেও ভালো আর বেশ হেলদি। আর এইদিকেও কিছু খেলনা দেখছিলাম। তো বাড়ির ছোটদের জন্য তো সব কিছুই কেনা হয়ে গেল, কিন্তু বাড়ির একটু বড় সদস্যও তো আছে, তাদের জন্য তো নিতে হবে। যারা খুব বাচ্চাও নয় খুব বড়ও নেই, তাদের জন্য ল্যাম্প নিলাম। এখানে বিভিন্ন রকমের ইলেকট্রিক ল্যাম্প আছে, দেখতেও বেশ সুন্দর। আর যাদের জন্য নিয়ে যাচ্ছি তারা সবাই পড়াশোনা করে, তো অনেক খুঁজে ভাবছিলাম কি নেব, দিয়ে মাথায় এলো এই ল্যাম্পগুলো নিলে তাদের পড়াশোনায়ও কাজে লাগবে, তাই কিছু ল্যাম্প নিয়ে নিলাম। চলুন, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। আজকের এই কেনাকাটা হয়েছে, এগুলো সব এই সোফাতে জমিয়ে রেখেছি। আজকে আর প্যাকিং করব না, কাল থেকে প্যাকিং স্টার্ট করব। এখানে কিছু চকলেট, ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক ল্যাম্প, কিছু সিট মাস্ক, কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট, সঙ্গে ছোটোখাটো অনেক জিনিস। সাথে এই যে আরও কিছু নুডলস নিয়েছি, আরও অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট, সিরাম, মায়ের জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছি। সব আজকে এখানে গুছিয়ে রাখি, কাল থেকে ব্যাগে ভরতে শুরু করব। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। খামসা হামিদা।